আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা অবস্থান নতুন আরেকটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। দেখতেই পারতেছেন আমাদের এখানে ঠান্ডা প্রচুর নেমে গেছে। তো গ্রামের বাড়িতে আসছিলাম, এটা হচ্ছে ওই যে গ্রামের বাড়ি। হ্যাঁ, আর এই যে গ্রামে এটা আমার আমার গ্রামের বাড়ি। এটা হচ্ছে বাড়ির সামনে, আমরা যেটাকে বলি কি বলি বাড়ির আগ। এই যে শুধু পোলা পানে পড়ালেখা করতেছে, দেখেন চাচাতো বোনে পড়াইতেছে গাছের নিচে। তো এখানে দেখেন বাড়ির সামনেতে দেখবেন প্রত্যেক বাড়ির সামনে, এই যে দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে এরকম করে সবজি বাগান করা। এই যে আমাদের বাড়ির সামনেও করা হয়েছে, এই যে সাথে পুকুরের সাথে এই যে এখানে ফেলানো হয়েছে। এটা এখনো গজায় নাই, এখানে মরিচ চাষ করা হয়েছে। এটা রয়েছে টমেটো গাছ, এটা হচ্ছে সবজি গাছ। ছোট ছোট ব্যাট করে দেখেন, এখানে পেঁয়াজ লাগানো হয়েছে, পেঁয়াজ, এখানে লাল শাক। হ্যাঁ, আরো আছে, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, দাঁড়ান। আর ওইখানে দেখেন যে মরিচ, এগুলো হচ্ছে মরিচের চারা। এই যে দেখেন এখানে হচ্ছে ডাটা, এটা ডাটা গাছ, ডাটার চারা। আচ্ছা দর্শক, এটা কি চিনেন? এটা কিন্তু আমাদের গ্রামে এখনো পাওয়া যায়। এই জিনিসটা কি, নাম কি, এটা আপনারা অবশ্যই জানাবেন। এটা আপনাদেরকে দেখাইলাম আর কি, আপনাদের জন্য ধাঁধা। আর এই যে দেখেন এখানে পেঁয়াজ লাগাইছে, এই যে পেঁয়াজের চারা প্রত্যেক বাড়ির সামনে এরকম ভাবে দেখতে পাবেন আপনারা। প্রতিটা বাড়ির সামনে কোনো না কোনো সবজি চাষ করা হয়। এটা বেশি না, ইদানিং এই 1-2 বছর ধরে করা হয় আমাদের এখানে। যে এইগুলাতে করা হয় অনেক বছর ধরে। এই যে দেখেন প্রতিটা বাড়ির সামনে ওই যে দেখা যায়, প্রতিটা বাড়ির সামনে এরকম করে সবজি বাগান পাবেন। আর আমাদেরটা আরো আগে ছিল, এখানে চাষ করা হইতো। এখানে দেখেন এগুলা নতুন হয়েছে, এই যে দেখেন এখানে পেঁয়াজ লাগানো হয়েছে। হ্যাঁ, ওই যে ওই জায়গায়, ওই বাড়ির সামনে, হ্যাঁ, ওই যে ওই পারে। আর এখানে দেখেন এখানে লাগানো হয়েছে পুকুর পারে লাউ গাছ, মিষ্টি কুমড়া, আমরা বলি মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়া, যেটা বলেন আপনি। এই যে দেখেন লাউ গাছ লাগানো হয়েছে। তো এটা হচ্ছে আপনার 2-3 বছর ধরে এরকম হইতেছে। আগে কিন্তু সবাই এরকম চাষ করতো না। একটা সময় ছিল চাচার আমলে, দাদার আমলে করতো, সবাই করে খেত। তো এই মানে এরপরে আবার কিছু মানে করতো না। এখন আবার এই যে দেখেন সবাই চাষ করতেছে। এটা হচ্ছে আমাদের পুকুর, এই যে বিশাল বড় পুকুর। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আরেকটা তথ্য দিতে চাই। যেহেতু আমাদের বাংলাদেশে ধরেন সবকিছুর দাম এরকম বাড়তি, তো আমার এগুলা করতে খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর তরতাজা খাইতেও ভালো লাগে। তাই আমিও সবাইকে বলবো যে আপনারা নিজে করে খান, নিজে করে লাগান, তাহলে দেখবেন কি যে সংসারের আয় উন্নতিটা একটু বাড়বে, আর দেশে তো অভাব অনটন থাকবে না। আমরা যদি এখন না করি, শুধু যদি আমরা ক্রয়মুখী হয়ে যাই, উৎপাদনমুখী না হয় যদি ক্রয়মুখী হয়ে যাই, তাহলে তো দেশে খাদ্য সংকট দেখা দিবেই। তো খাদ্য সংকট যাতে দেখা না দেয়, আমরা সবাই যার যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে সবজি করার চেষ্টা করব, নাকি বলেন আপনারা? এটা আমার অভিমত আর কি, আপনাদের অভিমতটা আমি জানি না, এটা আমার অভিমত। তো আবার অভিমতের সাথে আপনারা এক আছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।